একদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা, তাই নারীর টানে কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তো একটি বিষয় জানিয়ে রাখি যে সকালবেলা থেকে কিন্তু আমরা এই ঘাট এলাকায় প্রচুর যাত্রী এবং যানবাহনের চাপ দেখতে পেয়েছি। তবে বেলা বাড়ার সাথে সাথে 10টা 11টা 12টা পর্যন্ত আমরা তেমন যাত্রী এবং যানবাহনের চাপ দেখতে পাইনি। তারপরের থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ক্রমাগতভাবে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ বাড়ছে। তবে দূরপাল্লার বাসের সংখ্যা কম থাকলেও কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে কাঁটা পথের যাত্রী কিন্তু এই নৌ রুটে কিন্তু অনেক বেশি পেয়েছি। আমার পাশেই কিন্তু রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে আরেকটি লঞ্চঘাট। সেই লঞ্চঘাটেও কিন্তু দেখেছি যে লঞ্চে করে যাত্রী পরিবহনে কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন বর্ষাকাল হওয়াতে কিন্তু নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে একটা সময় যখন শুষ্ক ছিল তখন কিন্তু 30 মিনিট সময় লাগতো একটা ফেরি পার হতে। এখন কিন্তু সেই সময়টা বেড়ে কিন্তু প্রায় দ্বিগুণের মতো হয়ে গেছে, 50 থেকে 55 মিনিট লাগছে। অপরদিকে ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু আমরা যানবাহনের বেশ চাপ দেখতে পেয়েছি, কিন্তু দূরপাল্লার চেয়ে যে লোকাল বাসগুলো রয়েছে সেগুলোর চাপই কিন্তু আমরা দেখতে পেয়েছি। ক্ষেত্র বিশেষে আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে যে যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে সেটা কিন্তু বিকেল পর্যন্ত থেকে সন্ধ্যা পর্যন্ত গড়াতে পারে, এমনটাই আমরা ধারণা করছি। তো এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ সংবাদ।